খড়দার বন্দিপুরের বাসিন্দা অপহৃত দম্পতি উদ্ধার জয়নগর থেকে। হতদরিদ্র দম্পতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, শনিবার মধ্যরাতে খড়দার বন্দিপুর লাল ইটখোলার পেয়ারা বাগানের বাসিন্দা মোহাম্মদ রাজু এবং তার স্ত্রী গুড়িয়া বিবিকে রহড়া থানার পুলিশের নাম করে ডেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় 6 জনের একটি দুষ্কৃতী দল। এমনকি গাড়িতে উঠিয়ে এই দুষ্কৃতীরা ওই দম্পতির মুখে কাপড় বেঁধে দেয়। বিভিন্ন পথ ঘুরিয়ে দুষ্কৃতীরা ওই দম্পতিকে ক্যানিং থানার কুলতলিতে নিয়ে যায়। সেখানেই একটি লঞ্চের মধ্যে তাদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে। পরদিন অর্থাৎ 14 ডিসেম্বর রাতে দম্পতির মেয়ে রহড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রহড়া থানার পুলিশ দুদিনের ধরে তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে সোমবার রাতে জয়নগর স্টেশন থেকে অপহৃত দম্পতিকে উদ্ধার করে বন্দিপুরের বাড়িতে পৌঁছে দিয়েছে। যদিও হতদরিদ্র দম্পতিকে অপহরণের কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অপহৃত হওয়া গুড়িয়া বিবি জানান, রহড়া থানা পুলিশের নাম করে দরজা ঠকঠক করে ডাকা হয়। বাইরে বেরোতেই দুজনকে একটা গাড়িতে তুলে ওরা মুখে কাপড় বেঁধে দেয়। সুন্দরবনের দিকে নদীতে একটা নৌকায় 3 দিন তাদের রাখা হয়েছিল। সোনার দোকান থেকে নাকি 2 কোটি টাকা চুরি করেছি, তাই মুক্তিপণ বাবদ ওরা 1 কোটি টাকা চায়। গুড়িয়া বিবি আরও জানান, কাগজ কুড়িয়ে তিনি বিক্রি করে 2 পয়সা রোজগার করেন। ওরা ভেবেছে তাদের কাছে অনেক টাকা আছে। তার অভিযোগ, দুজনকে খুব মারধর করেছে অপহরণকারীরা। তার অনুমান এই ঘটনায় স্থানীয় কেউ জড়িত। শনিবার রাত্রিরে আমাদের এখানে ঢুকে দরজা ঠকঠক করে বলে, গুড়িয়া রাজু বেরো, আমরা রহড়া থানার পিসি পার্টি, তোকে বড়বাবু ডেকেছে। আমাদেরকে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে মুখ বন্ধ করে দেয়। তারপরে আমাদেরকে নিয়ে গিয়ে সমুদ্রে রাখে 3 দিন। রাখার পরে বলে, তোর বাড়ি থেকে 2 কোটি টাকা চা। আচ্ছা, আমি কাগজ কুড়িয়ে খাই। বলে, তুই চুরি করে এনেছিস, 2 কোটি টাকা তুই বের কর। কোন সোনার দোকানওয়ালা মার্ডার হয়েছে, ওইখান থেকে তুই চুরি করে এনেছিস টাকা, তুই বের কর। আনছি, মারধর খুব করেছে। আমার বরকে ফেলে দিয়েছিল বেদে সমুদ্রেতে, তারপরে আমাকেও মারধর করেছে। তারপরে বলে 14 লাখ টাকার পরে এসছে ওরা। এখানকার অফিসাররা আমাদের অনেক হেল্প করেছে, রহড়া থানার অফিসাররা। ওনারা ঘেরাও করার পরে আমাদেরকে ছেড়েছে। এটা কোন জায়গায়? ওই সুন্দরবন। আচ্ছা, এখানকার পুলিশ গিয়ে আপনাদেরকে হেল্প করেছে, অনেক হেল্প করেছে। তা আপনাদের কাছে এত টাকা দাবি করলো কেন? কারণটা কি? আমি কাগজ কুড়াই, এই চুরি চামারি লোহা লক্কর এইসবের জন্য আমাকে অফিসাররা তুলে নিয়ে যায়। আমাকে তারপরে কদিন আগে আমাকে নাগের বাজার থানা তুলে নিয়ে গেছিল। শনিবার আমি এসছি ছেড়ে পেয়ে ওইখান থেকে। ও ভেবেছে এর কাছে অনেক টাকা আছে, ওই ভেবে আমাকে বলে, তুই কাগজ করে, তোর কাছে অনেক টাকা আছে বলে আমাকে নিয়ে। কারা করতে পারে বলে মনে হয় আপনার? আমার তো এরা কিন্তু এখানকার কেউ তো আছে, স্থানীয় লোক আছে। হ্যাঁ, এখানে স্থানীয় লোক কেউ আছে। কেন, যখন ক্যামেরায় গাড়ি উঠেছে ওদের, ও ফোন ওদের কাছে গেছে। আমার বর তো বাংলা বোঝে না, আমি বাংলা বুঝি। ওরা যখন বাংলায় কথা বলছে কি, তোদের গাড়ি কিন্তু সিসি ক্যামেরায় উঠে গেছে, আর ওর মেয়ে কিন্তু একলা নেই, পুলিশ নিয়ে আছে। তখন আমার মাথার মধ্যে বুদ্ধি ঢুকিয়ে বলি, স্যার আপনাদের কাছে আমরা যখন রয়েছি, তা আমার মেয়ে পুলিশ নিয়ে আসবে না কেন? পুলিশ নিয়ে আসলে তো আপনারা আমাদেরকে মেরে ফেলবেন। তো বলছে, হ্যাঁ, তোদেরকে তো মেরেই ফেলবো। এবার তোদের বিচার ছিল, টাকাটা নেবে, আমার মেয়েকে নেবে, আমাদের 3 জনকে মেরে ফেলবে। আচ্ছা, তারপরে ছাড়া পেলেন কি করে? ওই পুলিশরা, ওনারাও খুব হেল্প করেছে। চতুর্দিক দিয়ে ওনারা ঘেরাও করে নিয়েছিল, তাদের বাড়িতে পৌঁছে গেছিল লোকেশনটাকে। তারপরে ওরা আমাদেরকে অন্ধকারে গলির ভেতরে ছেড়ে দেয়। পালিয়ে গেছে ওরা? হ্যাঁ, ওরা কি ধরা পড়েছে? না, ড্রাইভার বলে ধরা পড়েছে, যে গাড়িতে গেছিলাম সেই গাড়ি। রহড়া থানার পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা প্রথমে নরেন্দ্রপুর থানার কামালগাজীতে যেতে বলেছিল। 1 ঘন্টা বাদে জানায় বারুইপুর থানা এলাকায় যেতে। তৎক্ষণাৎ স্থান বদল করে ওরা বকুলতলা থানার পিওর মোড়ে যেতে বলে। শেষমেশ মোবাইলের সূত্র ধরে অপহরণকাণ্ডের মূল পাণ্ডা কুলতলি থানার বাসিন্দা হাকিমের বাড়িতে হানা দেওয়া হয়। ওই এলাকা ঘিরতেই ওরা দম্পতিকে ছেড়ে দেয়। শেষে জয়নগর স্টেশন থেকে দম্পতিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হতদরিদ্র দম্পতির কাছে কেনই বা 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অপহরণকাণ্ডে জড়িতদের খোঁজ চালানো হচ্ছে। অপহরণ করে নিয়ে গেছে এবং তার মুক্তিপণ দাবি করছেন। সেই মতো তারা প্রথমে ভেবেছিল যে এটা বোধহয় সত্যি যে পুলিশ নিয়ে গেছে, কিন্তু যখনই সন্দেহ হয় যে পুলিশ কোনো রকম অ্যারেস্ট মেমো দেয়নি বা এই লোকাল থানা থেকেও ইন্টিমেশন করেনি, তখন তারা আমাদের কাছে আসে পরের দিনকে রাত্রিবেলা, অর্থাৎ 15 তারিখ রাত্রি 12টা 5-10 নাগাদ আসে। তারপর আমরা যখন খবর নিই যে এটা কী হয়েছে, সত্যতা আমরা ভেরিফাই করি এবং একটা মামলা রুজু করা হয়। সেই মতো ইনভেস্টিগেশনে আমাদের টিম কুলতলি থানার বা বারুইপুর পিডির অন্তর্গত কুলতলি থানাতে সারা রাত ধরে রেড করে। তারপরে সেইখান থেকে যখন আমরা খবর পাই যে ওখানে নেগোসিয়েশন চলে এবং নেগোসিয়েশনের পরে তারা আমাদেরকে, যারা অপহরণকারী, তারা আমাদেরকে জানায় যে
ইয়েতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজীতে সকালবেলা আসতে। সেই মতো আমাদের ডিসি স্যার এবং সিপি স্যারের নেতৃত্বে আমাদের টিম সেখানে সিভিলে পুরো এলাকা ঘিরে ফেলা হয় নরেন্দ্রপুর থানার সহযোগিতায়। পরবর্তীকালে আবার 1 ঘন্টা বাদে অপহরণকারীরা স্থান বদল করে এবং জানায় যে সেখানে নয়, সেখানে বারুইপুরে হবে, সেখানে এক্সচেঞ্জ হবে। সেই মতো আমরা বারুইপুর থানাতেও আমরা সিভিলে আমাদের বারুইপুর থানার সহযোগিতায় আমরা ওখানে ঘিরে ফেলা হয়, কিন্তু সেখানেও তারা আবার স্থান বদল করে এবং বকুলতলা থানা অন্তর্গত প্রিয়র মোড়ে এবং আসতে বলে। সেই সময় আমরা প্রিয়র মোড়েও আমরা ওখানে ঘিরে ফেলি, সিভিলে আমাদের পুলিশ পার্টি ঘিরে ফেলি এবং তখন তারপরে বিকেল 4টে নাগাদ সেখানে ফোন আসে অভিযোগকারিনীর কাছে যে তোরা নিয়ে এসছিস, পুলিশ নিয়ে এসছিস, এবং তারপর থেকে কোনো রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা অন্যান্য সূত্র মারফত আমরা খবর পাই যে যে গাড়িতে করে অপহরণ হয়েছিল সেই গাড়ির আমরা খবর পাই এবং সেই গাড়ির আমরা ভেরিফাই করে কুলতলি থানার অন্তর্গত একটি স্থানে যেখানে আমরা হানা দিই এবং হানা দিয়ে জানতে পারি হাকিম নামে একজন আছেন, তিনি এই অপহরণকারীর মূল পাণ্ডা। সেইখান থেকে ওনার বাড়িতে আমরা রেড করি এবং রেড করে সেখান থেকে তারা পুলিশের ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে এবং তারা নিজেদেরকে আমাদের যারা ভিকটিম আছেন ভিকটিমকে এবং তার হাজব্যান্ডকে ছেড়ে দেয়। তাদেরকে তখন আমরা খবর পাই যে তাদেরকে ছেড়ে দেওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর পাই যে তারা জয়নগরের দিকে গেছে। আমরা তখন বারুইপুর জিআরপি থানার সহযোগিতা সেই জয়নগর স্টেশন থেকে আমরা দুজন অপরাধীদেরকে উদ্ধার করি। আপাতত সাধারণ একটা পরিবারের এই দম্পতিদের যে অ্যারেস্ট করা হলো, এর কারণটা কি এবং এত টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কি? আমরা এর আগেও খবর পেয়েছি যে লোকাল থানার মারফত যে অপহরণকারীর এই ধরনের মোডাস অপারেন্ডি রয়েছে এবং সে দীর্ঘকাল এই ধরনের ক্রাইম করেই সে জেল খেটে বেরিয়েছে। নিশ্চয়ই আমরা সেটা ভেরিফাই করে দেখব যে হঠাৎ করে একজন গরিব একজন মানুষের কাছ থেকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কী এবং কী বৃত্তান্ত আছে সেটা পরবর্তীকালে অনুসন্ধানে আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে? এখন অবধি কোনো গ্রেপ্তার হয়নি, আমরা কাজ চলছে, অনুসন্ধান চলছে।